এই জমিনে যখন আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ ছিল না, আল্লাহর নাম নেওয়ার মতো সুযোগ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলার সুযোগ ছিল না মুসলমান, আজকে কিন্তু সেই দিন আমাদের আছে না নাই? সেই দিন আমাদের মধ্যে ফিরে এসেছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নাম আমরা সকলে নিজের অন্তরকে উজাড় করে দিয়ে আমরা সকলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলোনি, ঠিক না বেঠিক? আমার আপনার নবীর জীবনে মিথ্যা কথা বলছেন নাকি? আমাদের নেতারা মিথ্যা কথা বলে কি বলে না? এই অঞ্চলের নেতারা মনে হয় মিথ্যা কথা বলে না। জীবনে কোনো দিন তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ, চমেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রসুল, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কা নগরী, যেথায় মা আমিনার ঘর। আরবের বুকে মক্কা নগরী, যেথায় মা আমিনার ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরিতেছে বারংবার। বালাগাল উলাবে কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা সহ যারা আজকের এই মাহফিলে আপনাদের কোরআন সুন্নাহ থেকে ওয়াজ করে শুনি আপনাদের ধন্য করেছেন, জনাব মোহাম্মদ
মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম শাহজাদপুরি। আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইকে কোরআন সুন্নাহর কথা গোটা বিশ্বময় পৌঁছায় দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার গোলামের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলি আমিন। আজকে মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ কাজেম আলী। আজকে মাহফিলে ওয়াজ করে আপনাদের ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ সেলিম রেজা। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত আল্লাহর বান্দা বান্দীদের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দড়ি কাছিকাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে আপনারা সকলে খুশি না বেজার? খুশি হলে ভাই এগুলো মানুষ হওয়ার কথা ছিল নাকি? আমাকে অনেক দূর থেকে দাওয়াত করে আপনারা আনছেন, আনার পরে যদি বাড়িতে বসে আরামে ঘুমান, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে আমি মামলা দায়ের করব। কারণ মেহমানকে দাওয়াত দিয়ে আনার পরে যদি বাড়িওয়ালা বাড়িতে না থাকে, তাহলে মেহমান কোথায় গিয়ে দাঁড়াবে? এজন্য এলাকার মধ্যে এখনো যে সকল ভাই এবং বাবাজিরা আছেন, আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অনেকে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। যুবক ভাইরা আছেন এই এলাকার মধ্যে, শুধু এই কয়েকজন মুরব্বী মানুষ নয়, অনেক যুবক আছে না নাই? যদি এখানে একটি ডাক দেওয়া হতো, ফাইটা যায় জোড়া দেবার বুদ্ধি নাই, আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায় জোড়া দেবার বুদ্ধি নাই। ঠিক না বেঠিক? যদি এরকম আয়োজন হতো তাহলে যুবক যুবতীর অভাব এই মাহফিল প্যান্ডেলে হতো না। ঠিক না বেঠিক? তারপরেও যেগুলো আপনারা বসে আছেন, আপনাদের অনুরোধ করছি এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে বসে থাকবেন না। কোরআনের মাহফিলে বসার যে আদব, সেই আদব রক্ষা করে বসেন। আল্লাহ তাআলা অল্প সংখ্যক মানুষ হলেও সমস্যা নেই, আল্লাহ তাআলা রহমত দান করবেন, সকলে বলি আমিন। রহমত দেবার মালিক কে? যে মালিক আমাদেরকে এই মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান মাবুদের শুকরিয়া আমরা সকলে আদায় করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জমিনে যখন আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ ছিল না, আল্লাহর নাম নেওয়ার মতো সুযোগ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলার সুযোগ ছিল না মুসলমান, আজকে কিন্তু সেই দিন আমাদের আছে না নাই? সেই দিন আমাদের মধ্যে ফিরে এসেছে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নাম আমরা সকলে নিজের অন্তরকে উজাড় করে দিয়ে আমরা সকলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখির জামানার পয়গম্বর। পৃথিবীতে আমাদের অনেক বন্ধু রয়েছে, যে বন্ধুগুলোকে দিতে পারলে বন্ধুরা খুশি হয়। ঠিক না বেঠিক? বন্ধুগুলোকে দিতে না পারলেই বন্ধুরা বেজার হয়ে যায়। আবার বন্ধুর বুকের উপরে ছুরি চালাইতে, বুলেট নিক্ষেপ করতে কিঞ্চিত পরিমাণ দেরি করে না, যদি একটু মতের সাথে মত না মিলে যায়। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের প্রিয় বন্ধু, প্রিয় রাহবার, রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গোটা পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছিলেন, সেই নবীর প্রতি দরুদ এবং সালাম আমরা সকলে পড়ে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর মান, আমাদের নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কম করে দেন নাই।
ইতিহাসের মধ্যে পড়লাম, ইতিহাসের মধ্যে দেখলাম হযরত মুসা আলাইহিস সালামের সময়ে আল্লাহর একজন বান্দা তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের বড় পাদ্রী ছিল। যখন তিনি তাওরাত শরীফ পড়তেন আর মনে মনে চিন্তা করতেন, আহারে আজ থেকে কয়েক হাজার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন, অথচ তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো 93 জায়গায়। কয় জায়গায় বলেন? জোরে বলেন, কয় জায়গায়? 93 জায়গায়। আর হযরত মুসা আলাইহিস সালামের নাম হলো মাত্র 7 জায়গায়। এটা বরদাস্ত করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। এই জামানার পয়গম্বর হলো মুসা আলাইহিস সালাম, আর কবে কোথায় পড়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। তাওরাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 93 জায়গায়, আর আমার নবী মুসা আলাইহিস সালামের নাম হলো মাত্র 7 জায়গায়। এই 100 জায়গায় হলো আল্লাহর পয়গম্বরদের নাম তাওরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিল, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই নামগুলো কেটে কেটে মুছে মুছে দিয়ে মুসা আলাইহিস সালামের নাম সেখানে বসায় দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই সিদ্ধান্ত যখন আল্লাহর এই বান্দা নিল, তাওরাতের হাফেজ সাহেব নিল, তাওরাতের পাদ্রী সাহেব যখন এই সিদ্ধান্ত নিল, তিনি তাওরাত শরীফ নিয়ে ঘরের বারান্দার উপরে বসেছেন। বারান্দার উপরে বসার পরে হাতের আঙ্গুলে কালি নিয়েছেন। এই কালি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মুছে দেবেন। যখন এরকম সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত কি বলেন আমার রব আপনার রব কি মেনে নেবে নাকি বলেন? কেউ মেনে নেবে না। কেন নেবে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন, এই দুনিয়া তৈরি করবেন, এরকম পরিকল্পনা করার লক্ষ লক্ষ বছর আগেই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যখন এরকম সিদ্ধান্ত নিল, হাতের আঙুলের সাথে কালি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মুছে দেবেন, সঙ্গে সঙ্গে দুনিয়ার এই জমিনের সমুদ্রের মধ্য থেকে এক টুকরো আগুন এসে আল্লাহর বান্দা কফিল উদ্দিন পাদ্রীর গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে গুই সাপে পরিণত হয়ে গেল। সিদ্ধান্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই দুনিয়ার জমিন থেকে মুছে দেবে। প্রিয় ভাইরা আমার, এরকম ষড়যন্ত্র এখনো পৃথিবীর মধ্যে আছে না নাই? এখনো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুনকে মুছে ফেলে দেওয়ার জন্য আল্লাহর জমিনে এই রকমের কুলাঙ্গার সন্তান এখনো অনেক বেশি রয়েছে। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা কথা বলবেন না বাবা, আপনাদের কথা শোনা যাচ্ছে কেন? সম্মানিত ভাইরা আমার, যখন এই গুই সাপে পরিণত হয়ে গেল, আল্লাহর বান্দা বুঝতে পারলেন আমি বিশাল ক্ষতি করে ফেললাম। এই কথাটা এই জন্য আনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর ইজ্জত যদি কেউ কারো ইজ্জত নষ্ট করতে চায়, বরং তার ইজ্জত নষ্ট হয় না, যে নষ্ট করতে চায় তার মান সম্মান নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? এজন্য যার অন্যায়
সেই করে, কারো অন্যায় কেউ করে না, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, এইবার কফিলউদ্দিন পাদ্রী নিজের চেহারার মধ্যে তাকিয়ে দেখেন সে আর মানুষ নেই, গুইসাপ হয়ে গেছে। শরীরের প্রতি লক্ষ্য করে বলছেন, আই আল্লাহ তাআলা, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি পাপ করেছি, এখন এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করা যায়? এই কফিলউদ্দিন পাদ্রী জানতেন তৌরাত কিতাব, এই কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের পরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম অধিক সময় তুর পর্বতে থাকতেন। এই গুইসাপ কফিলউদ্দিন পাদ্রী তখন পাহাড়ের দিকে রওনা দিল। যখন কাছাকাছি হয়ে গেল, কাছাকাছি হয়ে যাওয়ার পরে ডাকতেছেন, আল্লাহর নবী মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকাইয়ে দেখেন যে মানুষ তো দেখা যায় না, কথা বলে কে? এবার এই গুইসাপ আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে বললেন, তুমি আমাকে কি চিনতে পারো না? আমি হলাম কফিলউদ্দিন পাদ্রী। মুসা আলাইহিস সালাম বললেন, ও কফিলউদ্দিন, তোমার এই পরিণতি হলো কেমন করে? তখন কফিলউদ্দিন পাদ্রী বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি জীবনে এত বড় একটা ভুল করেছি, মহান রব্বুল আলামিন এই ভুল আমার ক্ষমা করবেন কিনা আমার জানা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহর বান্দা, তুমি কি ভুল করেছো? আল্লাহর বান্দা বললেন, আল্লাহর বান্দা বললেন, হে মুসা, এই তৌরাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমি 93 জায়গায় দেখলাম, আর আপনার নাম যখন 7 জায়গায় দেখলাম, আমি বরদাস্ত করতে পারি নাই। মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর পয়গম্বর, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে বসানোর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আর যখন হাতের আঙ্গুলে কালি নিয়ে যখন এই নামগুলো মুছতে যায়, সমুদ্রের মধ্য থেকে এক টুকরো আগুন এসে আমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে আমি গুইসাপে পরিণত হয়ে গেছি। তাহলে এখন ক্ষমার কোনো উপায় আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইলেন আর বললেন, রব্বুল আলামিন, তোমার বান্দা এই অন্যায় করে ফেলেছে, এর কোনো প্রায়শ্চিত্ত আছে নাকি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এই ক্ষমা আমি করতে পারবো না। ক্ষমা করতে পারেন কে বলেন? অন্যায় যার কাছে করবেন, এজন্য হকুল্লাহ হক আর হকুল্লাহ ইবাদ, হকুল্লাহ হক আর হকুল্লাহ ইবাদ। হকুল্লাহ হক, হকুল্লাহ ইবাদ হলো আল্লাহর ইবাদত না করা। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার রয়েছেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল্লাহ হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার ইখতিয়ার রাখে না। কারণ দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষের জমিনের আইল ঠেলেছেন, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের তো অনেক জমিন, যেহেতু এটা চলন বিলের মাঝখানে পড়ে প্রায়, জি, এখন এরকম সমস্যা আপনার দিকে নাও থাকতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা পয়গম্বর বললেন, রব্বুল আলামিন, তোমার বান্দার এই অবস্থা, তোমার বান্দা অন্যায় করেছে, এর ক্ষমা আছে কিনা তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার দোস্ত কালিমুল্লাহ, এইটার ক্ষমা আমার কাছে নাই। ক্ষমা যার কাছে অন্যায় করেছে, সেই যদি অন্যায়, সে যদি ক্ষমা করে দেয়, তাহলে আমি আল্লাহর কিছু করার নেই। তাহলে অন্যায় করলো কার কাছে? জোরে বলেন, অন্যায় করলো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যায় করলো। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু বুঝবেন, বুঝার পরে কথা বলবেন। আর বুঝতে না পারলে বলবেন যে হুজুর, আপনার ভাষা বুঝতে পারছি না।
যেহেতু আপনাদের ভাষার সাথে আমাদের ভাষার কোনো একটু তারতম্য থাকতে পারে, কিন্তু নাটোর জেলার বাসিন্দা হিসাবে আপনারাও নাটোর জেলার বাসিন্দা, আমিও নাটোর জেলার বাসিন্দা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা একই জেলার মানুষ, ভিন্ন হলো থানা। আমি হলাম লালপুর থানার বাসিন্দা, আপনাদের থানার নাম কি? গুরুদাসপুর থানা। পাশাপাশি, সামনে বড়াই গ্রামের পরে তো লালপুর। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে অন্যায় যার কাছে করবেন ক্ষমা তার কাছে চাইবেন। কার কথা? আল্লাহর কথা। এইবার মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার এই সময়ের পরে প্রায় ৬৫০০ বছর পরে বা তার চাইতেও বেশি পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন, তাহলে ইনার ক্ষমা কি করে হবে? আল্লাহর বান্দা কফিলউদ্দিন পাদ্রী কান্নাকাটি শুরু করে দিলেন। মূসা আলাইহিস সালাম নাসর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তোমার এই বান্দার ক্ষমা তো হবে না, তোমার বান্দা বেঈমান হয়ে মারা যাবে। তাহলে একটা যে কোনো সিদ্ধান্ত তো নেওয়ার কথা, যে কোনো সিদ্ধান্ত তো দেওয়ার কথা, ঠিক না বেঠিক? কি সিদ্ধান্ত দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার দোস্ত মূসা কালিমুল্লাহ, তুমি কি বলতে চাও বলো। মূসা আলাইহিস সালাম বললেন, যতদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্ষমা না চাইতে পারবে, ততদিন পর্যন্ত আল্লাহর বান্দার হায়াতকে বাড়ায় দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এইবার কফিলউদ্দিন পাদ্রী তুর পর্বত থেকে, আমরা এখন যেটা কাবা শরীফ থেকে দেখতে পাই বড় কালো পাহাড়, ওই পাহাড়ের উপরে এসে বসে থাকলেন। দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, খাওয়া নেই দাওয়া নেই, একটা টেনশন যে ক্ষমা কবে পাবো। আমাদের টেনশন এরকম আছে নাকি? একজন মারতে পারলে, একজন ঘায়েল করতে পারলে মনে করি যে আমি সবচাইতে বড় কাজ করেছি, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি জিতে গেলাম। কিন্তু সম্মানিত ভাইয়ের আমার, আমি জিতে গেলাম না, আমি হেরে গেলাম। ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা না করে দেয়, তাহলে কিন্তু ক্ষমা পাবো না। কাল কিয়ামতের ময়দানে ভিক্ষুকের মতো আমার আপনার আমলগুলো, যদি কিছু আমল করেও থাকি, এই আমলগুলো ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়ের আমার, একটা ঘটনা মনে পড়ে যায়। যারা জমিন আবাদ করেন, চাষাবাদ করেন, হয়তো অল্প নইলে বেশি, নইলে অল্প সংখ্যক হলেও জমির আল ঠেলাঠেলি আছে না নাই? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিল আলামের জামানায় তিনি যখন ইমাম ছিলেন, তিনি যখন ফতোয়া দিতেন, তার জীবন দশায় দেখা গেছে আল ঠেলতো, কারো কথা শুনতো না। ওই জমিনের আরেক জমিনের মালিকের সাথে তার দ্বন্দ্ব, ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর বান্দা বললেন যে তুমি ইমাম সাহেবের কাছ থেকে জেনে আসো, যদি ইমাম সাহেব ফতোয়া দিয়ে দেয় তোমার জমিনের আইল কাটা ঠিক আছে, আমি কিছু বলবো না। সম্মানিত ভাইয়ার আমার, লোকটা বেরিয়ে গেলেন। যাওয়ার পরে ইমাম সাহেবের বাড়িতে গিয়ে সালাম দিলেন আর বললেন, ইমাম সাহেব বাড়িতে আছে কিনা। বাড়ির মধ্য থেকে আওয়াজ আসলো, ইমাম সাহেব এখন বাড়িতে নেই, তিনি কোথায় গেছেন। বাড়ি থেকে কথা বললেন যে ইমাম সাহেব ওই মাঠের মধ্যে কুয়া, আগে কুয়া ছিল না, আগে কিন্তু মাঠের মধ্যে এরকম কুয়া থাকতো, বিভিন্ন জায়গায় কুয়া থাকতো, টিউবওয়েল ছিল না। সম্মানিত ভাইয়ের আমার, ইমাম সাহেব কুয়াতে গোসল করতে গেছেন। ওই লোকটাও রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করে দিল, মরুপথ। হাঁটতে হাঁটতে দেখলেন ইমাম সাহেব এক কলসি গোসল করার পরে এক কলসি পানি। এখন দেখেন, অনেক সময় এরকম একটা সময় ছিল
বাড়ির পানির যে প্রয়োজন ছিল, খড়ি লাকড়ির যে প্রয়োজন ছিল, এগুলো বাড়ির পুরুষেই এগুলো মিটা দিত, ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় মাঠে মহিলা আছে না নাই? রাস্তাঘাটে হাটে বাজারে বিভিন্ন জায়গায় মহিলা দিয়ে এমন ভাবে বর্তমানে অবস্থা, পুরুষ মানুষের খাওয়া নাই। কারণ রয়েছে, আমরা তো পুরুষদের পছন্দই করি না। আর বাংলাদেশে পুরুষ আসছে বলেও মনে হয় না। যেগুলো আছে এগুলো অচল, চলে না। এরা পিছনে পিছনে যেতে ভালোবাসে, এরা আগে যেতে চায় না, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, মা বোনদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। যে কথা বলতেছিলাম, এইবার ইমাম সাহেবকে লোকটা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে? ইমাম সাহেবকে লোকটা বললেন, হুজুর আমি একটি সমস্যার জন্য আপনার কাছে এসেছি, যদি আপনি সমাধান করে দিতেন। তখন হুজুর বললেন, বাবা তুমি এখানেই বলো। ওই লোকটি বললেন, না চলেন ওই গাছের ছায়ার কাছে যাই, ওই ছায়ার নিচে গিয়ে আরাম করে বসবো, আর আমার কথাগুলো আপনার কাছে বর্ণনা করব। সম্মানিত ভাইয়ের আমার, এইবার আল্লাহর ওলি, আল্লাহর এই বান্দা তখন বললেন, বাবারে ওই গাছের কাছে যাওয়া আমার নিষেধ, আমি গাছের নিকটে যাব না। কেন যাবেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে ওই গাছের মালিক আমার কাছ থেকে টাকা ধার করে নিয়ে গিয়েছিলেন, এখন পর্যন্ত ওই ব্যক্তি টাকা আমাকে দিতে পারে নাই। ওই গাছের নিচে যদি আমি যাই তাহলে আমার ওই গাছের ছায়া সুদ খাওয়া হবে, ওই গাছের ছায়ার নিচে আমি যাইতে পারবো না, তুমি এখানেই বলো। আমাদের দেশে তো সুদ নাই, আমরা বেঁচে গেছি নাকি? ঘরে ঘরে আছে, মানে কি ঘরে ঘরে, একেবারে ঘরে ঘরে, বললাম যে ঘরে ঘরে, এক কথায় শেষ। সম্মানিত ভাইয়ের আমার, ইমাম সাহেব বলল, এখানেই বলো। লোকটা বলল, হুজুর একটু বসেন, কলসটা মাটিতে নামান। ইমাম সাহেব বললেন, বাবারে কলস নামাইলেন। তিনি কলস নামাইলেন না, হাঁটুর উপরে কলসটা রেখে বললেন, বাবা তুমি বলো। লোকটা বলতেছেন, হুজুর কলসটা মাটিতে রাখেন। হুজুর বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই কলসের নিচে মাটি আছে, পানি রয়েছে, ভিজা কলস। এই ভিজা কলস যদি আমি মাটির উপরে রাখি তাহলে বলেন এই কলসের নিচে মাটি লাগবে কি লাগবে না? বলেন মাটি লেগে যাবে। ইমাম সাহেব বলেন, বাবারে এই কলসের নিচে মাটি লাগবে, আর এই মাটি যদি আমার বাড়িতে চলে যায় তাহলে এই মাটি বাড়িতে যাওয়ার পরে কোনো গাছ উৎপাদন হবে, গাছ তৈরি হবে, আর ওই গাছের যদি ফসল আমি খাই তাহলে এটা আমার জন্য হারাম হবে। কি হবে বলেন? আমার জন্য হারাম হবে। ওই লোকটা বলেন, হুজুর আমার ফতোয়া চাওয়া হয়ে গেছে, আমি যে অন্যায় করতাম, মানুষের জমিনের আইল ঠেলতাম, আমি এক্ষুনি গিয়ে যাদের যাদের জমির আইল ঠেলেছি তাদের জমি আমি ফিরাইয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমরা এক হাত চলে যাই জমির মধ্যেও, যদি জমিনালা বলে তারপরে জমিনালাকে মারতে উঠি, ঠিক না বেঠিক? গায়ে শক্তি থাকলে তাকে আরো নেওয়ার জন্য চেষ্টা করি। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, ওই কালো পাহাড়ের উপরে কোথায় বসে আছে বলেন? কালো পাহাড়ের উপরে বসে আছে, খাওয়া নেই, দাওয়া নেই, একটা টেনশন, কবে দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, সেই দিন আমার জীবনের সফলতা আসবে। হঠাৎ করে
অনেক বছর পরে মরা গাছের নিচে বসেছিলেন। গাছটাতে ফুল তো গজে গেল, পাতা গজে গেল, ভোর হয়ে গেল। এই ভোরের সময় কে যেন ডাক দিয়ে বলছেন, কফিলউদ্দিন পাদ্রী রে, আজকে তোর সময় এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে চলে এসেছে। তুমি যাও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে আসো, ক্ষমা চেয়ে আসো, ক্ষমা চেয়ে আসো। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। যাওয়ার সুযোগ হলো না। সম্মানিত ভাইরা আমার, অপেক্ষার পর অপেক্ষা, যখন অনেক বছর, কয়েক বছর চলে গেল, নবীজির উপরে ওহী নাজিল হয়ে গেল, তারপরেও ফেরেশতারা শুধু পাহারায় থাকে। হঠাৎ করে একদিন দুপুর বেলা আবু জেহেল সিদ্ধান্ত নিল যে আজকে মুহাম্মদকে কিছু অপমান করব। কাবা শরীফের ছায়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতেছিলেন। যখন সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব, ওলীদ ইবনে মুগীরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব। ওলীদ ইবনে মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যখন চলে গেল, যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খবরদার কোরআনের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, কালেমার দাওয়াত তুমি খবরদার দিতে পারবা না। যদি দাও তোমাকে অপমানিত করব, লাঞ্ছিত করব, তোমাকে মেরে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেব। খবরদার কালেমার কথা, কোরআনের কথা মানুষের মাঝে প্রচার করবা না। এমন কষ্টের দিন আমাদের দেশে গেছে কি যায় নাই? কথা বলেন, গেছে কি যায় নাই? আপনার এদিক হয়তো যায় নাই। এই একটা মাহফিলের আয়োজন করার জন্য চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি, ডিসি, এসপি, হাই লেভেল পর্যন্ত, বিভাগ পর্যন্ত যাওয়ার পরেও কোরআনের মাহফিল করার জন্য অনুমতি মিলে না। সম্মানিত ভাইরা আমার, ওলীদ ইবনে মুগীরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওলীদ ইবনে মুগীরা, যত কথাই তুমি বলো, যত কথাই তুমি বলো না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুগীরা তুমি হইলে জারজ সন্তান। এজন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা কখনো ভালো সন্তান হতে পারে না, তারা হলো জারজ সন্তান। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের কাছে চলে আসলো। আসার পরে বলতেছে, নেতাজি, আজকে আমি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপমান করেছি, অপদস্থ করেছি, সে কালেমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আর মানুষের কাছে যাবে না। আবু জেহেল বলল, ওলীদ ইবনে মুগীরা, তুমি তো এতগুলো কথা মুহাম্মদকে বলেছো, মুহাম্মদ কি তোমাকে কোনো কথা বলেছে নাকি? ওলীদ ইবনে মুগীরা বলল, ও আমার নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটি কথা বলেছেন, তিনি বলেছেন আমি নাকি জারজ সন্তান। এবার আবু জেহেল বলতেছেন, ওলীদ ইবনে মুগীরা তুমি শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলছেন নাকি? বলেন, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তুমি বাড়িতে চলে যাও, যাওয়ার পরে তোমার মাকে প্রশ্ন করো তোমার জন্ম কিভাবে হয়েছে। ওলীদ ইবনে মুগীরা দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মা সামনে দাঁড়িয়েছিল, খোলা তরবারি বের করে তার মাকে বলছে, মা, যদি সত্য কথা আজকে তুমি আমাকে না বলো, তাহলে আমি তোমাকে কেটেই ফেলবো। তার মা বলছে, বাবা, তোমার কি হয়েছে বলো, কি সত্য কথা বলবো? ওলীদ ইবনে মুগীরা বলছে, মা, বলো আমার জন্মটা কিভাবে হয়েছে। ওলীদ ইবনে মুগীরার মা বলছে,
বাবারে তাহলে শোন, তোর জন্ম কিভাবে হয়েছে। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর কয়েকদিন পরে তোর বাবা আমার কাছ থেকে ব্যবসার কাজে দূরে চলে গেছে। সে আসতে দেরি হয়েছে। আমার যৌন তাড়নায় থাকতে না পেরে আমি এই বাড়ির চাকরের সাথে অবৈধ মিলামিশা করার কারণে তুই দুনিয়াতে এসেছিস। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন, এই কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। সম্মানিত ভাইয়ের আমার, ওলীদ ইবনে মুগীরা চলে আসলো আবু জেহেলের কাছে। এসে বলতেছেন, আবু জেহেল, আমার লিডার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন এই কথা সত্য। সম্মানিত ভাইয়ের আমার, আবু জেহেল আমার সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করবে। তারও একটা এরকম চিন্তা চেতনা। এজন্য সমাজের কিছু মানুষের চিন্তা চেতনা থাকে মসজিদের ইমাম এবং আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আলেমদের বিপক্ষে কথা বলার জন্য। সমাজের মধ্যে কিছু মানুষ থাকে কি থাকে না বলেন? কিছু মানুষ এরকম থাকে। দেখি যে ইমাম সাহেব কেমনে হাঁটে, ইমাম সাহেব কেমনে খায়, এইরকম চিন্তা চেতনা নিয়ে কিছু মানুষ থাকে আর আবল তাবল প্রশ্ন করে। ওই যে বসে আছে পাহাড়ের উপরে, কি বলেন? গুইসাপ। কে বসে আছে? একটু মনে রাখবেন, পাহাড়ের উপরে গুইসাপ বসে আছে যে ক্ষমা পাওয়ার আশায়। আবু জেহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য বের হতে যাচ্ছে, বাড়ি থেকে বের হবে, সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিছু কথা আবু জেহেল শুনিয়ে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে সব কথাগুলো নীরবে হজম করেছেন, তিনি প্রতিবাদ করার সুযোগ পান নাই। ঠিক না বে ঠিক? যে মুহাম্মদকে আমি অপমান অপদস্থ করেছি। যখন এই কথাগুলো বলার জন্য সামনের দিকে এগিয়ে চাচির বাড়িতে গেল, চাচির বাড়িতে যাবে, যে দেখে চাচা বাড়িতে নাই। লুচ্চা লম্পট যারা, তাদের আচরণগুলো কি দেখেন। চাচি শুয়ে আছে ঘরে। আবু জেহেল যখন চাচির ঘরে গেল, যাওয়ার পরে আবু জেহেল তার চাচিকে দেখে মন মানল না, তার চাচির গায়ে হাত দিবে। আর চাচি ঘুম থেকে টের পেয়ে দেখে আবু জেহেল পাশে তরবারি। কিন্তু আগেকার মানুষের কাছে কিন্তু তরবারি একটা অস্ত্র সব সময় থাকতো। ঠিক না ভাই? একটা অস্ত্র সব সময় থাকতো। আবু জেহেলকে যখন এই তরবারি মারবে, ঘাড়ের পরে না লেগে আবু জেহেলের কানের পরে লেগেছে, কান কেটে গেছে। আবু জেহেল কান ধরে বাড়িতে দৌড়ে চলে এসেছে। আসার পরে স্ত্রীকে বলছে, স্ত্রী বের হও, আমার সর্বনাশ হয়ে গেছে। এই দুপুরবেলা আবু জেহেলের স্ত্রী বলছে, আবার কোন ঘটনা এই দুপুরবেলায় ঘটে গেল? আমার স্বামী কোথায় গেল? সম্মানিত ভাই আমার, স্ত্রী বের হয়ে এসে আবু জেহেলের কানে ওষুধ লাগিয়ে দিয়েছে। আবু জেহেল বলছে, মুহাম্মদকে আজকে আমি আবার অপমান করব। আবার যখন ঘর থেকে বের হচ্ছিল, ওই যে গুইসাপ বসা, গুইসাপ এবার আস্তে আস্তে নেমে এসে আবু জেহেলের ঘরের বারান্দা দিয়ে দরজার সামনে একটি মাত্র গেট কাবা শরীফে ঢোকার জন্য তখন ছিল। যখন বের হচ্ছিল, আবু জেহেলের সামনে এই গুইসাপটা দেখার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে এসো, আমাকে সাপে খেয়ে ফেললো। ঘর থেকে লাঠি এনে আবু জেহেল সাপটাকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য রাখে আল্লাহ, মারে কে? আর আল্লাহ যদি কাকে মারে
তাকে কেউ রাখতে পারে না, ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, যখন আবু জেহেল গুইসাপটাকে মারলো, মারার পরে ওই গুইসাপটাকে পোড়ালো, ছাই করলো, আর তেনার টুপলার মধ্যে বাঁধলো। বাঁধার পরে বলছেন, আজকে আমি দেখব যে মোহাম্মদ যদি বলতে পারে এই টুপলার মধ্যে কি আছে, তাহলে মোহাম্মদের কপাল ভালো, আর যদি বলতে না পারে তাহলে মোহাম্মদের কপাল আজকে পোড়া। সে চলে গেল কাবার চত্বরে। যাওয়ার পর বলতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো যে এই টুপলার মধ্যে কি আছে। যদি তুমি বলতে পারো তাহলে তুমি আল্লাহর নবী আমি মনে করব, আর যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার কপাল আছে খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাগুলো জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল এরকম চক্রান্ত করছে। নবীজি বললেন, চাচা বলবো? আবু জেহেল বলতেছেন, বলো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন কফিলউদ্দিন। কফিলউদ্দিন বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে টুপলার মধ্য থেকে গুইসাপ বের হয়ে আবু জেহেলের লুঙ্গিতে মেরেছে কামড়। এবার আবু জেহেল লুঙ্গি ঝাড়তে ঝাড়তে সেই দৌড়, আমাকে খেয়ে ফেললো, সাপে খেয়ে ফেললো। আবু জেহেল দৌড় দিয়ে পালালো। গুইসাপ আল্লাহ তাআলার কুদরতে মানুষ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে আল্লাহর নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা এই জন্য বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মহান রব্বুল আলামিনের কাছে কম না বেশি? আমার আপনার কাছে কম মনে হতে পারে যে আরবের মানুষ, ওনাদের সাথে আমাদের ভাষার কোনো সম্পর্ক নাই, আমাদের গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক হলো কালেমার সাথে। কার সাথে? কালেমার সাথে। যদি আমি আজকে ইমানদার না হতাম, মুসলমান না হতাম, তাহলে এই ভাইয়ের সাথে সাক্ষাৎ হতো না, আপনাদের সাথে সাক্ষাৎ হতো না। কি বলেন? এসব জাত বুঝতে পারতাম না। তাহলে আমার আপনার পরিচয়, আমার আপনার মোহাম্মদ কাদের সাথে? কালেমার সাথে। সম্মানিত ভাইয়ের আমার, যে জন্য এই মাহফিলটা, এই জন্য মাহফিলের আয়োজনটা আজকে, এই ঘরের নাম কি বলেন? আমি শুনতেছিলাম আমার ভাই সম্ভবত ওয়াজ করতেছিলেন, কিয়ামতের ময়দানে এই ঘরটা রব্বুল আলামিনের কাছে সেই দিন কিন্তু ফরিয়াদ করবেন, দুনিয়ার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না এই আল্লাহর ঘর। ঠিক না বে ঠিক? এই ঘরের আবাদকারী যারা, এই ঘরের মধ্যে সব সময় উঠা বসা করেছে যারা, চলাফেরা করেছে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাই ঘরগুলো তাদের না নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই ঘরটা নির্মাণ করতে হবে, ঘরটাকে সাফ করতে হবে, ঘরটাকে আপনার বাড়ির চাইতে, নিজের বাড়ির চাইতেও ভালো করতে হবে। এই ভালো কি আপনার ইন্ডিয়ার মানুষ এসে করে দেবে? আচ্ছা বলেন, সিরাজগঞ্জের মানুষ করবে? করবে কারা? এই মহল্লার মানুষ। ঠিক না বেঠি? তো এই মহল্লার মানুষ করবে। আপনারা অনেক দান করেছেন। অনেক হয়তো ভাবতে পারেন যে প্রধান বক্তা আসবে, মেহমান আসবে, চাচা চলে যাচ্ছেন কেন? আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আসলে আমরা মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, যাই আসি, চলাফেরা করি, কিন্তু যারা মাহফিলে বসে আর সন্ধ্যায় বসলে রাত 12-1টার সময় উঠে,
অনেক ধৈর্য আল্লাহ বান্দা, আপনাদের অনেক ধৈর্য আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের মাফ করে যেন জান্নাত দাখিল করেন। সকলে বলে আমিন।